কয়েকদিন ধরে হাসির পাত্রে পরিণত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। তিনি নাকি অ্যাভাটার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, তাও আবার সরাসরি জেমস ক্যামেরনের কাছ থেকে। জেমস ক্যামেরন তাকে অনুরোধ করলেও গোবিন্দ অ্যাভাটার করার জন্য রাজি হননি। আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল হাসাহাসি। হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন, যিনি কিনা টাইটানিক কিংবা টার্মিনেটরের মতো বিখ্যাত সিনেমার পরিচালক, তার পরিচালিত হলিউডের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা অ্যাভাটার সিনেমাটি অস্কারও জিতেছে। আর এই অ্যাভাটার সিনেমার প্রস্তাব পেয়েছিলেন গোবিন্দ। তাকে সিনেমাটির প্রধান চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু গোবিন্দর চিত্রনাট্য পছন্দ হয়নি। আর এই সিনেমার জন্য নাকি তাকে শরীরে নীল রং মাখতে হতো, তাই তিনি এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেন। জেমস ক্যামেরন গোবিন্দকে পারিশ্রমিক হিসেবে দিতে চেয়েছিলেন 18 কোটি রুপি। সম্প্রতি মুকেশ খান্নার ইউটিউব চ্যাট শোতে এমনই দাবি করেছেন এই অভিনেতা। আর তারপর থেকেই তাকে নিয়ে চলছে হাসি ঠাট্টা। এমনকি গোবিন্দ নাকি এ বিষয়ে আলোচনা করতে ক্যামেরনকে ডিনারেও ডেকেছিলেন। সেই ডিনারে অ্যাভাটারের গল্পটি শুনে গোবিন্দই নাকি ক্যামেরনকে অ্যাভাটার নামটি দেওয়ার পরামর্শ দেন। আর তখন এই সিনেমায় প্রধান চরিত্রের জন্য গোবিন্দকে প্রস্তাব দেন ক্যামেরন। গোবিন্দর কাছে 410 দিনের শুটিং শিডিউল চেয়েছিলেন এই পরিচালক, কিন্তু গোবিন্দ তাতে রাজি হননি। তবে এবারই প্রথম নয়, এর আগেও এমন অদ্ভুত দাবি করেছিলেন গোবিন্দ। তখন এই অভিনেতার দাবিকে ভিত্তিহীন বলেছিলেন ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারম্যান পহেলাজ নিহালানি। গোবিন্দের মস্তিষ্কের ডিস্ক খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর সোশ্যাল মিডিয়াতেও বেশ হাসাহাসি চলেছিল তখন তা নিয়ে। কারণ গোবিন্দ যদি ঠিকই এই প্রস্তাব পেতেন, তাহলে এমন হাসির পাত্র হিসেবে নিজেকে প্রচার করতে হতো না। আর সিনেমাটি করতে যে শরীরে নীল রং মাখতে হতো না, এটা বোধহয় গোবিন্দর জানা ছিল না। তাই এটি মিথ্যা বলে খুব সহজেই ধরে নিয়েছেন নেটিজেনরা। অবশ্য বলিউডের বেশ কয়েকজন অভিনয় শিল্পী হলিউডের সিনেমায় অভিনয় করেছেন, যেমন বলিউডের ইরফান খান জুরাসিক ওয়ার্ল্ড কিংবা লাইফ অফ পাইয়ের মতো কালোজয়ী সিনেমায় অভিনয় করেছেন। এমনকি গোবিন্দর সাথে ঘটলেও কোনো কথা বা হাসি ঠাট্টা হতো না। কিন্তু নেটিজেনদের মতে মিথ্যে বললে একসময় ধরা খেতেই হবে, তাই গোবিন্দকে নিয়ে চারদিকে এখন হাসির রোল। অবশ্য একসময় শোবিজ অঙ্গন কাঁপাতেন গোবিন্দ। তার নাচের স্টাইল, কমিক টাইমিং ছিল টক অফ দ্য টাউন, কিন্তু এখন সবই অতীত। গোবিন্দার পুরো নাম গোবিন্দ অরুণ আহুজা। তিনি 21 ডিসেম্বর 1963 সালে জন্মগ্রহণ করেন। বলিউডে একসময় খুব জনপ্রিয় ছিলেন তিনি। গোবিন্দা 12 বার ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছেন। তিনি ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার এবং ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান অভিনেতা হিসেবেও পুরস্কার জিতেছেন। এছাড়া গোবিন্দ 4 বার জি সিনেমা অ্যাওয়ার্ড জিতেছেন। 1986 সালে ইলজাম সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটে। তিনি 140টিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। 1999 সালের বিবিসি নিউজ অনলাইনের সদস্যদের দ্বারা বিগত 1000 বছরের সেরা 10 জন তারকার একজন নির্বাচিত হয়েছিলেন তিনি। গোবিন্দর ঝুলিতে অসংখ্য ব্যবসা সফল সিনেমা রয়েছে। আখেন, রাজাবাবু, কুলি নাম্বার 1, হিরো নাম্বার 1, হাসিনা মান জায়েগির মতো ব্যবসা সফল সিনেমার নায়ক তিনি। গোবিন্দের বেশ কিছু সিনেমার শেষে নাম্বার 1 টাইটেল যুক্ত আছে, তাই বি টাউনে তাকে নাম্বার 1 গোবিন্দ ডাক নামে ডাকা হয়। গানের জগতেও পা রেখেছিলেন গোবিন্দ। 2013 সালে তিনি গড়ি তেরে নায়না নামের একটি গানের অ্যালবাম বের করেন। চলচ্চিত্রের অভিনয়ের পাশাপাশি গোবিন্দ রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির একজন সাবেক সদস্য। 2004 সালে ভারতের 14তম লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র প্রদেশ থেকে উত্তর মুম্বাইয়ের 7ম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এই অভিনেতা। তবে বর্তমানে গোবিন্দের আগের সেই জৌলুস নেই, তাই আলোচনায় থাকতে বিভিন্ন পন্থা অবলম্বন করেন এই জনপ্রিয় অভিনেতা।